ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার নিজের শত্রুকে কিভাবে আপনি পাগল বানাবেন, আপনার চরম শত্রুকে আপনি পাগল বানিয়ে বিছানায় ফেলে রাখবেন অথবা রাস্তায় ঘুরায় ফেলবেন। মানে ওর সাধারণ জ্ঞান বা চিন্তা শক্তি তার কাজ করবে না। সাধারণ জ্ঞান বা চিন্তা শক্তি তার কাজ করবে না, সে সম্পূর্ণরূপে পরিপূর্ণ পাগল হয়ে যাবে, কাউকে চিনবে না, মানে উন্মাদ পাগল হয়ে যাবে যাকে বলা যায়। তো আপনারা স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশার মাধ্যমে মূলত কাজটা সম্পূর্ণ করতে হবে। এটা কুফরি কাজ, অনেক পুরাতন কিতাব, এর থেকে পুরাতন কিতাব আপনারা কোথাও পাবেন না। এটা আদি কিতাব, এটা আদি কিতাব, এটা অনেক পুরাতন কিতাব, কার্যকরী কিতাব। আপনারা এটাতে কাজ করেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। তো যেভাবে আছে ঠিক একইরূপভাবে অঙ্কন করতে হবে আপনাকে। তো অনেক সময় দেখা যায় যে শত্রু আপনাকে গালাগালাজ থেকে শুরু করে মারামারি, জমিনে ঝামেলা, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, পাড়া প্রতিবেশী বা পরিচিত কেউ, দেশের বিদেশের যে কোনো জায়গার এগুলা হতে পারে। তো যখন শত্রুতা হয়ে যায়, শত্রুতার চরম পর্যায়ে চলে যায়, তখন তাকে মেরে ফেলা অথবা পাগল বা উন্মাদ বা প্যারালাইজ করে বিছানায় ফেলে না রাখা অবধি আপনার শান্তি হয় না। দেওয়ালে পিঠ থেকে গেলে ভাই আর করার কিছু থাকে না। আপনার মতো অনেক মানুষ আছে যারা এই সব ভোগান্তি পোয়াচ্ছে। তো ওইসব শত্রুকে শাস্তি দেওয়ার জন্য আপনি কাজটি করতে পারবেন। খারাপ কাজে এটা ব্যবহার করবেন না, ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না। যে আপনার আদতীয় শত্রু, চরম শত্রু, ঠিক তার উপরই এই কাজটি প্রয়োগ করবেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। আর যখন আপনি আপনার কারোর সাথে শত্রুতা নাই, তারপরেও আপনি যদি ভালো মানুষকে মারেন, তো সেক্ষেত্রে কিন্তু বানটা উল্টে আপনার উপর হয়ে যেতে পারে। তো বিষয়গুলো সাবধানতা অবলম্বন করে অবশ্যই কাজটা করার চেষ্টা করবেন। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দেওয়া নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমার মতো করে বুঝিয়ে আপনাদের কেউ দিবে না, আমি সবাই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা খুব ভালোভাবেই জানেন আমি খুব সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করে থাকি। তো যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। তো স্ক্রিনে যে মূলত নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনাকে সম্পূর্ণরূপে অঙ্কন করতে হবে কাগজের উপরে। সাদা কাগজের উপরে আপনি লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন। যেভাবে আছে ঠিক একইরূপভাবে প্রয়োজন হলে স্কেল ব্যবহার করবেন, করে সুন্দর করে অঙ্কন করে ফেলবেন। তো কোনো রকম তেরা ব্যাখা বা কোনো প্রকার 19-20 করা যাবে না। যেভাবে আছে ঠিক একইরূপভাবে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। যে আকৃতি দেওয়া আছে সেই আকৃতিটাই আপনাকে ব্যবহার করতে হবে, সেই আকৃতি অনুযায়ী আপনাকে নকশাটা লিখতে হবে। তো সম্পূর্ণ কোনো রকম মানে চেঞ্জ করার চেষ্টা করবেন না, যেভাবে আছে ঠিক ওইভাবেই। তো নকশা লেখার পর যখন নকশা লিখবেন, এই দিনটা হতে হবে শুক্রবার অথবা শনিবার। শুক্রবার অথবা শনিবার এই 2 দিনে যে কোনো একদিনে লিখবেন। আর যখন লিখবেন আশেপাশে যেন কেউ না থাকেন, নিরিবিলি জায়গায় বসে পাক পবিত্র হয়ে নকশাটা লিখবেন। তো নকশা লেখা হয়ে গেলে নকশার অপর পৃষ্ঠায়, যে পৃষ্ঠায় নকশাটা লিখবেন তার অপর পৃষ্ঠায় প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে শত্রু পিতার নাম। প্রথমে শত্রুর নাম, তার নিচে শত্রু পিতার নাম দিয়ে এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। এই নকশাটা আগুনে সাথে সাথে পোড়ায় ফেলবেন, দেরি করা যাবে না। তো আগুনে পোড়ায় ফেলবেন, আপনি অল্প সময়ের মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। এটা মূলত 7 দিন টাইম লাগে, 7 দিনের মধ্যে আপনি ফলাফলটা পেয়ে যাবেন। তো এখানে না বোঝার কিছু নাই, সহজভাবে সহজ নকশায় বুঝাই দিলাম, আপনারা কাজ করেন, সফলতা অর্জন করতে পারবেন। তো এরকম পুরাতন নকশার ভিডিও মূলত ইউটিউবে খুব বিরল। এরকম পুরাতন নকশা সবাই দিতে চায় না, হয়তোবা কয়েকজন দেয়, কারণ এই কিতাবটাই তো সবার কাছে নাই। এই কিতাবটাই সবার কাছে নাই, আমার কাছে আছে, এবং আরও আমি দেখেছি ইউটিউবে আরও বেশ কয়েকজনের কাছে এই কিতাবটা আছে, কিন্তু সবার কাছে নাই। তো যাই হোক, যেভাবে বললাম ওভাবে কাজ করেন। যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টের নাম লিখবেন, তাহলে অনুমতি পাবেন, এর বাইরেও অনুমতি পাবেন না। আর যারা ব্যক্তিগতভাবে সমস্যায় পড়ে আছেন, আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।